বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি বুধবার রাত 10:30টার পর সার্চ করেও পাওয়া যায়নি। এছাড়াও এই তালিকায় আরও কয়েকজন সমন্বয়ক রয়েছেন, যারা তাদের ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না। তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি, অনলাইন অ্যাক্টিভিটিস্ট সাইদ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ আরও অনেকে রয়েছেন। এদিকে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকেরই আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে। পেজে বলা হয়, স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আবদুল্লাহর পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে। আরেকটি পোস্টে পেজটি উল্লেখ করে, কোটা আন্দোলনের নাম করে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল তা পুরো পৃথিবীর সামনে দেশের ভাবমূর্তি ও অর্থনৈতিকভাবে দেশকে দুর্বল করার পাশাপাশি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম সমন্বয়ক ছিল রিফাত রশিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে অবস্থান নেওয়ার জন্য রিফাত রশিদ ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, খান তালাত রাফি সহ দুজন আন্দোলনকারীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে অন্যান্য নেতাদের তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তায়েব আহমেদ তার ফেসবুক আইডিতে বুধবার রাত 9টার দিকে এক স্ট্যাটাসে জানান, যেসব আইডি খেয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধ করা হয়েছে সেগুলোর লিঙ্ক ভ্যালিড ইউআরএল দিন। তাদের স্ট্যাটাসের নিচে শতাধিক মন্তব্য, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন ফেসবুক আইডি এবং পেজ হ্যাক করার তথ্য উল্লেখ করা হয়েছে। উৎস জনকণ্ঠ ও ৭১ টেলিভিশন। এদিকে ৭১ টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলা হয়েছে, হ্যাকিংয়ের মূল কারণ হচ্ছে উপদেষ্টা ফারুকের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই হ্যাক চলতে থাকবে, এই ধরনের মন্তব্য হ্যাকিং গ্রুপ থেকে দেওয়া হয়েছে।